তবে কি ভ্লাদিমির পুতিনের পরমাণু সংরক্ষণ বাহিনীর কর্মকর্তাকে হত্যা করল উত্তর আটলান্টিক প্রতিরক্ষা জোট ন্যাটো? ক্রেমলিন থেকে মাত্র ৭ কিলোমিটার দূরে রুশ সিনিয়র লেফটেন্যান্ট জেনারেল ইগর কিরিলভ নিহত হয়েছেন ইলেকট্রিক স্কুটারে থাকা বোমার বিস্ফোরণে। এই শীর্ষ সামরিক কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ আছে ইউক্রেন যুদ্ধে সেনাদের হামলা করতে রাসায়নিক অস্ত্র ব্যবহারের অনুমতি দিয়েছিলেন তিনি। রুশ সামরিক বাহিনীর রাসায়নিক, জৈবিক ও বিকিরণ প্রতিরক্ষা বাহিনীর কমান্ডার ছিলেন তিনি। পাশাপাশি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের খুব কাছের কর্মকর্তা ছিলেন এই কিরিলভ। ৫৪ বছর বয়সী কিরিলভ রাশিয়ার সেনাবাহিনীর এই পদে দায়িত্ব পালন করছেন ২০১৭ সাল থেকে। বিধ্বংসী সব সমরাস্ত্র নিয়ে কাজ করতে হতো তাকে। ইউক্রেন যুদ্ধে আগ্রাসী ভূমিকার অভিযোগে তাকে নিষিদ্ধ করা হয় যুক্তরাজ্য আর কানাডায়। ইউক্রেনের সিক্রেট সার্ভিস বলছে এই হামলা করেছে তাদের গোয়েন্দা বাহিনী। তিনি যুদ্ধাপরাধী ছিলেন বলেও দাবি করেছে ইউক্রেনিয়ান সিকিউরিটি সার্ভিস। যখন ন্যাটোকে পরমাণু হামলার হুমকি দিচ্ছিলেন পুতিন, ঠিক তখন দেশের অভ্যন্তরে জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার এমন হত্যাকাণ্ড ভাবিয়ে তুলেছে মস্কোকে। রাজধানীতে এই হামলায় প্রাণ গেছে কিরিলভের সহকারীরও। মূলত একটি ভবনের প্রবেশপথে পার্ক করে রাখা একটি স্কুটারে লুকানো ছিল বোমা। ভবন ত্যাগের সময় কিরিলভ ও তার সহযোগীকে দেখে রিমোট কন্ট্রোলের মাধ্যমে স্কুটারে থাকা বোমার বিস্ফোরণ ঘটানো হয়। বোমার মধ্যে ছিল ৩০০ গ্রাম বিস্ফোরক। মস্কোতে বিস্ফোরণের পর একটি মামলা করেছে রুশ কর্তৃপক্ষ। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হুঁশিয়ারি দিয়ে ফেলেছেন, কিরিলভকে হত্যার পরিকল্পনাকারীকে কোনোভাবেই ক্ষমা করা হবে না, তাকে উপযুক্ত শাস্তি দেওয়া হবে। প্রতিশোধ নিতে পুরোপুরি মরিয়া হয়ে উঠেছে মস্কো। বিভিন্ন গণমাধ্যম বলছে ইউক্রেনের একার পক্ষে মাস্টার প্ল্যান করে মস্কোর অভ্যন্তরে বোমা হামলা করে সেনা কর্মকর্তাকে মেরে ফেলা সম্ভব নয়। এর পেছনে পশ্চিমাদের মদদ রয়েছে। এর রক্তাক্ত জবাব দেবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন পুতিন। রুশ প্রেসিডেন্টের ওরেশনি ক্ষেপণাস্ত্র দিয়ে ইউক্রেন ভূখণ্ডে হামলা, এরপর জানুয়ারিতে হোয়াইট হাউসে ট্রাম্পের প্রত্যাবর্তন, তুরস্কে উল্লেখযোগ্য সেনা সদস্যদের মৃত্যু, সব মিলিয়ে হেরে যাওয়ার চিন্তায় বেপরোয়া হয়ে উঠেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শীর্ষ সেনা কর্মকর্তাকে হত্যার পর তার ভাগ্যে কি আছে তা নিয়ে দেখা দিয়েছে সংশয়।